নমস্কার, আমি শ্রীরূপন অ্যাস্ট্রোলজার। আপনারা দেখছেন শ্রীরূপন অ্যাস্ট্রোলজার চ্যানেল। আমার চ্যানেলে আপনাদেরকে প্রত্যেককেই স্বাগতম জানাই। আজকে একটা যুবকের হাত নিয়ে উপস্থিত হয়েছি। হাতটা দেখুন, খুব সুন্দর। আপনার হাতটা নিয়ে আমরা আলোচনা করব। যারা বাংলাদেশ থেকে যোগাযোগ করে চাইছেন তাদের জন্য বিকাশের মাধ্যমে পেমেন্ট করে আপনারা ঘরে বসেও নিজের হাতের ভিডিও নিতে পারবেন। আর এই ধরনের ভিডিও বা এই ধরনের জিনিস নিতে গেলে ইন্ডিয়ান রুপিতে 1001 টাকা পেমেন্ট করতে হয়। তাহলে যারা ইন্ডিয়া থেকে যারা আমার সঙ্গে যোগাযোগ করতে চাইছেন তারা অবশ্যই 1001 রুপি দিয়ে আপনারা অবশ্যই কথা বলবেন। আর যারা বিদেশ থেকে যোগাযোগ করতে চাইছেন আমরা পেমেন্টের জন্য ব্যাঙ্ক অ্যাকাউন্ট নাম্বার অথবা ইউপিআই পেমেন্টের মাধ্যমেও কথা বলতে পারবেন। এই যে হোয়াটসঅ্যাপ দুটো নাম্বার দেখছেন, এই দুটো নাম্বারে অবশ্যই যোগাযোগ করবেন, প্রত্যেকটা প্রশ্নের উত্তর পাবেন। চলুন দেরি না করে আমরা ভিডিও শুরু করি। সঙ্গে থাকুন, সম্পূর্ণ ভিডিও দেখুন। কেটে কেটে দেখলে কিছু বুঝতে পারবেন না, তাই সম্পূর্ণ ভিডিও দেখুন। আর ভিডিওটা যদি ইউটিউবে আপনি পার্সোনাল নেন, সেই ক্ষেত্রে যদি পার্সোনাল নেন সেই ক্ষেত্রে ভিডিওতে সেন্সিটিভ কথা বললেও সেখানে কি হয়, ভিডিওর জেনুইনিটি নিয়ে প্রবলেম হয়। ইউটিউবে দিলে কি হয়, ভিডিওটা অ্যাকচুয়ালি পাবলিকে থাকলে আপনি ভাবুন যে পাবলিকে এতগুলো কোটি কোটি মানুষের সামনে ভিডিওটা যাবে, তার মানে ভিডিওটা জেনুইন বলতে যাবে না। যদি জেনুইন হয় তাহলে তো যাওয়ার অসুবিধা নেই। আর এই ভিডিও দেখে কি বোঝা যাবে যে এই হাতটি কার, কোন ব্যক্তির হাত, এটাকে বোঝা যাবে যে এই ব্যক্তিটি মানে কার নাম কি, এটা কেউ জানতে পারবে না। আপনি না বললে কেউ বুঝতে পারবে না। তাই এখানে আমরা শিক্ষামূলক হিসেবে আলোচনা করব, কোনো সেন্সিটিভ কথা আমরা ভিডিওতে আলোচনা করব না, সেগুলো পার্সোনাল আলোচনা করা যেতে পারে, তাই না? তাহলে ভিডিওটা ইউটিউবে নিলে ভালো করবেন। আর যদি মনে হয় যে না আমি পার্সোনাল নেব, তাহলে আপনি পার্সোনালি থেকে যাবে, আপনি পার্সোনালি নেবেন, পার্সোনালি দেখবেন, ঠিক আছে? যাই হোক, পরে ডিলিট হয়ে গেলে কিন্তু পাবেন না। আর যদি ইউটিউবে থাকে তাহলে ডিলিট হবে না, ফরএভার থেকে যাবে। তাহলে ভাবুন কোনটা নিলে আপনার ভালো হয়। যেটা ইউটিউবে থাকে সেটা জেনুইন এবং সেটা ভালো, পার্সোনাল থাকলেও জেনুইন, কিন্তু পার্সোনালি তো আপনি একা দেখবেন, আপনার ভুল ত্রুটি ধরাতে কেউ থাকবে না। কিন্তু এখানে যদি থাকে তাহলে বহু মানুষ, বহু জ্যোতিষী দেখেন, তারা যদি আমি কোনো ভুল ত্রুটি বলি তাহলে তারা কিন্তু অবশ্যই এখানে কমেন্ট করবেন, মন্তব্য করবেন, বা আপনিও নিজেও যে পৃথিবীর যে কোনো প্রান্ত থেকে দেখতে পাবেন। ডেটা আপনার নষ্ট হবে না। আর যদি ফোনে নেন তাহলে আপনার ফোন খারাপ হয়ে গেলে ভিডিওটা ডিলিট হয়ে যাবে। চলুন, অনেক সময় আপনার যেটা ভালো লাগবে সেটা বলবেন, আমি বলে দেবো, ঠিক আছে? এই মুহূর্তে যেটা আমরা হাতের গঠন, ধরন, প্রকৃতি আলোচনা করব। একটা হাত দেখার সময় যেটা সর্বদা বিচার করে থাকে হাতের ধরন, গঠন, প্রকৃতি। দেখতে পাচ্ছেন এই যে স্থানগুলো ফুটো হয়ে গেছে, এটা কখনোই ভালো হাতের গঠন হিসাবে ধরবো না। এতে কী হবে, এদের ধন, অর্থ, পয়সা, টাকা পয়সা সমস্যা আজীবন থেকে যাবে। বারবার এই প্রবলেম হতে থাকে। কারণ এদের কী হয়, এরা এরা এদের জীবনে সবসময় দেখা যায় যে শেয়ার মার্কেট, ক্রিপ্টোকারেন্সি বা এই ধরনের ইনভেস্টমেন্টে তারা বেশি মন দেয়। এই জায়গাটা থেকে বেরোতে হবে, স্থায়ী কাজের দিকে মন দিতে হবে আপনাকে, ঠিক আছে? যেখানে আপনার নিয়মিত রোজগার আসবে। অনেক বড় লোকরা এসব কাজ করেন কিন্তু এটা পার্মানেন্ট করে না, তাদের বড় ব্যবসা চলে, তাদের কোনো মল বা বড় বড় শোরুম চলে, তারপরে তারা ইনভেস্টের জন্য এগুলো করে, বুঝতে পারছেন? ফাঁকা টাইমে এটা করে, বুঝতে পারছেন? তাদের স্থায়ী রোজগারের একটা বড় আধার থাকে। অনেকে বলে বড় কথা করে, আপনি কার কথা বলবেন? তার দেখবেন তার শুধুমাত্র এটা নিয়ে এসে বসে নেই, তার দেখুন সে দুবাইয়ে ডাব খাচ্ছে, তার কিন্তু একটা শোরুম বা দোকান বা অফিস বা রেন্টের কোনো বা ফ্ল্যাট কনস্ট্রাকশন কিছু না কিছু চলছে। তাই তাদের সাথে নিজেকে গোলাতে গেলে চলবে না। তারা একটা বড় ধরনের কাজ করে তারপরে এগুলো ইনভেস্ট করে। যে টাকাটা তারা রোজগার করছে সেই টাকাটা ইনভেস্ট করে। আশা করি উত্তর পেয়েছেন। অনেকেই এটা অনেকে মনে করেন তারা তো করছে। চলুন আপনার দেখি, হাতে কিন্তু আয়ুরেখা ভালো আছে। আয়ুরেখা এই পর্যন্ত এসে দেখুন, এখান থেকে এসে এই দিকে চলে যাচ্ছে, এদিকে চলে যাচ্ছে। এটা বুদ্ধিহীনতাকে বোঝায়। বারবার আপনার ডিসিশন মেকিং বা রং ডিসিশনের একটা পসিবিলিটি তৈরি হচ্ছে। চন্দ্র আপনার সেপারেট হয়েছে, বাড়ি থেকে দূরে গিয়ে কর্মযোগ তৈরি করার পসিবিলিটি ভীষণ বাড়ছে। দেখুন ভাগ্যরেখা এখান থেকে উঠেছে। প্রচণ্ড পরিশ্রম, একটা কাজ করে আবার ছেড়ে দিয়ে আবার কাজ করে আবার পরিস্থিতি করা, মানে বারবার এই কর্মযোগের ত্রুটি হওয়ার মানে পসিবিলিটি বেশি দেখাচ্ছে। চলুন আমরা হাতে এই পর্যন্ত ভাগ্যরেখা থেমে গেছে, বুঝতে পেরেছেন? 33-34 বছর বয়স আপনার। মস্তিষ্ক রেখা দেখুন এইরকমভাবে নিচের দিকে নেমে যাচ্ছে। নিচের দিকে নেমে যাওয়া ডিপ্রেশনকে ইন্ডিকেট করে। ডিপ্রেশন মানে কি, মানসিক অস্থিরতা, মানসিক উদ্বেগ, এটা বাড়িয়ে দেয়। এটা একটা নেগেটিভ ইস্যু, এই জায়গাটাকে ঠিক করতে হবে। তাছাড়া হাতে যদি আমরা কালার দেখি, হাতের কালার দেখতে পাচ্ছেন এই যে ব্ল্যাকিশ বা খসখসে কালার, এই ধরনের কালারে উন্নতি সফলতা হতে একটু দেরি হয়, বেশি পরিশ্রম করতে হয়, উন্নতি সেই পরিমাণ হতে চায় না। চলুন আমরা অন্য অন্য বিষয় নিয়ে আলোচনা করব। সেখানে হচ্ছে বিবাহ রেখা, একটু দেরিতে বিবাহ রেখা আছে। আমরা বিভিন্ন অ্যাঙ্গেল থেকে হাত বিচার করব। তাছাড়া আপনার হাতে জব চিহ্ন আছে, হাতে দেখতে পাচ্ছেন এগুলো জব চিহ্ন, অবশ্যই আমরা জব চিহ্ন দেখব। এই জব চিহ্ন কিন্তু হৃদয় রেখাতে ভালো নয়। তাছাড়া দেখুন আপনার রবির ক্ষেত্রে এরকম একটা সিম্বল তৈরি হয়ে এরকমভাবে একটা রেখা উঠে গেছে। এরকম ধরনের যদি রেখাটা উঠে তাহলে খুব ভালো, কিন্তু এখনও পর্যন্ত এটা মানে শুক্র বধনী বলা হয়, মানে এটা 3টে গ্রহকে একসাথে বাঁধন তৈরি করে। এরকম রেখা কিন্তু খুব ভালো। এটা কিন্তু যারা রাইটার, লেখক বা কোনো বড় ধরনের কল্পনা শক্তি, খুব ভালো প্রভৃতি মানুষদের এটা দেখা যায়, খুব ভালো। এই যোগটা কিন্তু নর্মাল মানুষের হাতে পাওয়া যায় না, আপনার হাতে পাওয়া গেছে, তাই এটা ভালো। তবে এখান থেকে এখনও তৈরি হয়নি, এই দিকটা এখনও বাকি আছে। তাছাড়া স্বতন্ত্র আড়াআড়ি রেখা,
এখানে আড়াআড়ি রেখাটা কিন্তু আপনার প্রত্যেকটা মুহূর্তে কাজের একটা বাধা তৈরি করছে এবং করবে। দেখুন বৃহস্পতিতে তিল আছে, তবে আপনার বৃহস্পতি থেকে দেখুন হাতটা হালকাভাবে উঠেছে কিন্তু মিথ্যা কথা, এই দেখুন বুঝতে পারলাম। তাহলে আপনার হাতে আমি লক্ষ্য করি, দেখুন দেখাই আপনাকে, এই যে রিং, এটা কিন্তু খুব ভালো রিং, এটা এই ধরনের রিং, মানে বৃহস্পতি, শনি এবং রবি, এই তিনটে গ্রহকে একই সমন্বয়ে দেখা, এটা কিন্তু দারুণ একটা কম্বিনেশন বা কানেকশন, এটা কিন্তু সাকসেসফুল মানুষের কানেকশন। কিন্তু এই যে ফুটো, আপনি যত বড়ই ঝোলা রাখুন, যত বড়ই বস্তা হোক, আপনি ভরতে থাকবেন একদিকে ফুটো, দুটো দিক ফুটো, তাহলে কি আপনার ঝোলাতে কোনোদিন মাল ঢুকবে না বস্তায় মাল ঢুকবে? একদিকে ভরবেন বেরিয়ে চলে যাবে। আপনার খরচা করার মানে যে 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 মানে খরচা করার যে মন বা মানসিকতা, ওটাকে ঠিক করতে হবে। একটু কিপটে হতে হবে আপনাকে ভাই। কিপটে শুনলে খারাপ লাগে, কিন্তু উদার থেকে কিপটে হওয়া অনেক ভালো। কারণ আপনি কিপটে হবেন, টাকা একদম খরচা করবেন না, একদম ভেবে চিনতে, যেদিন রোজগার করবেন সেদিন খরচা করবেন না, বৃহস্পতিবারে খরচা করবেন না, এরকম করে অনেক অনেক জিনিস মানবেন, যেগুলো আমি আমাকে ফোন করবে, আমাকে বলে দেবো, ঠিক আছে? এই ভিডিওতে এত বড় বিষয় নিয়ে আলোচনা করবো না, এখানে খুব লেন্দি বিষয়, বোরিং লাগবে। তাছাড়া আপনার ভিডিওটা বড় হয়ে যাবে, বেশি বড় ভিডিও হলে হোয়াটসঅ্যাপের মাধ্যমে পাঠানো খুব মুশকিল হয়ে যায়, বুঝতে পেরেছেন? তাই ইউটিউবে দিচ্ছি, তাহলে ভিডিওটা বড় হবে। আর হোয়াটসঅ্যাপে যদি ভিডিও নেন 8 মিনিটের ভিডিও হবে, ঠিক আছে? আর যদি ইউটিউবে দেওয়া যায়, সেখানে 12-15 মিনিট 20 মিনিটও করা যায়, ঠিক আছে? ইউটিউব একটা এমন বড় জায়গা, আপনি চাইলে ওটা ডাউনলোড করে নিতে পারবেন, তারপরে আমি ডিলিট করে দেবো, অসুবিধা নেই, বুঝতে পেরেছেন? এই মুহূর্তে দেখতে পাচ্ছি, বা পিডিএফে পাঠিয়ে দেবো, অসুবিধা নেই। পিডিএফে যাই, সেখানে কিন্তু অনেক এমবি হয়ে যায়, তখন ডেটা থাকে না। এটা দারুণ একটা বৃহস্পতি, একটা দারুণ মানে দারুণ রেখা, হ্যাঁ। আমি ভিডিও ম্যাক্সিমামই আমি ভিডিও মানে যদি দিনে 10টা ভিডিও হয়, 8টা ভিডিও কিন্তু পার্সোনাল যায়, 2টো বা 1টা ভিডিও আমরা ইউটিউবে দিই। তাই যাই হোক, দেখুন এখান থেকে দেখতে পাচ্ছি এটা বৃহস্পতিতে, এই রেখাটা কিন্তু খুবই ভালো একটা ইন্ডিকেশন। এটা বাড়ি ঘর, সুখ শান্তি সমৃদ্ধিকে বোঝায়, এটা সম্পদ যোগটা ভীষণ ভালো হয়। যাই হোক, আমরা জন্মকুষ্টি আলোচনা করব, সেখান থেকেও দেখব, হাতে বিভিন্ন পসিবিলিটিকে দেখব। এখানেও দেখতে পাচ্ছি ট্রায়াঙ্গেল, এটাও সম্পত্তিকে ইন্ডিকেট করে। তাছাড়া এখানে ক্রস চিহ্ন, স্বতন্ত্র ক্রস চিহ্ন তৈরি হচ্ছে, এখানে ক্রস চিহ্ন তৈরি হচ্ছে, এটাও খুব ভালো রেখা। এটাও ভালো রেখা, তবে ভাগ্যরেখা আপনার ইনঅ্যাক্টিভ হয়ে গেছে। আপনার ভাগ্যরেখাকে অ্যাক্টিভ করতে হবে। ভাগ্যরেখা এইখানে গিয়ে থেমে গেছে, বুঝতে পেরেছেন? ভাগ্যরেখা অ্যাক্টিভ না করলে আপনার জীবনে হবে না। রহস্য সাবজেক্ট, মানে এই সব সাবজেক্টের প্রতি আপনার ভীষণ আগ্রহ, এটা ভগবান প্রদত্ত রেখা বলা হয়, ঈশ্বর ভালোবাসা থেকে। এই রেখা যাদের থাকে তারা কিন্তু মানে দেখতে পায়, মানে কি বলবো, তারা কিন্তু ভবিষ্যৎকে দেখতে পায়। আপনার শেয়ার মার্কেট এটার জন্য হচ্ছে। তাছাড়া এটা কিন্তু আপনি আগে থেকে আভাস পেয়ে যান যে কী ঘটতে চলেছে, কী হতে চলেছে, এগুলো বুঝতে পারেন, ঠিক আছে? তাই এই রেখাটা কিন্তু ভীষণ ভালো একটা রেখা হিসেবে আমরা চিহ্নিত করেছি। চলুন আমরা হৃদয় রেখা যাই। আমরা যদি চন্দ্রের ক্ষেত্রে দেখি, দেখুন চন্দ্রের ক্ষেত্রে এরকম ত্রিভুজ সাইন কিন্তু খুব ভালো সাইন হিসেবে ধরা হয়। এটাও বিদেশে গিয়ে উন্নতিকে বোঝায় বা বাড়ি থেকে দূরে। এটা এই যোগটা অ্যাকচুয়ালি আত্মকেন্দ্রিক যোগ। আত্মকেন্দ্রিক যোগ কেন বলছি? কারণ যারা স্বার্থপর বা আত্মকেন্দ্রিকতা মানসিকতা তৈরি করে, তাদের এই যোগটা, এটা কিন্তু সাকসেসফুল কোয়ালিটির মধ্যে প্রথম কোয়ালিটি। কারণ যখন বিদেশে যাবেন তখন আপনি আত্মকেন্দ্রিত হবেন, কি বোঝাতে পারছি না? আপনি যখন বিদেশ যাবেন তখন আপনি তো আত্মকেন্দ্রিকই হবেন, মানে আপনি কি অন্যজনকে নিয়ে ভাববেন না নিজেকে নিয়ে ভাববেন? তখন এই কারণে এই যোগটা বলা হয়। যাই হোক, এটা আত্মকেন্দ্রিক যোগ, এটা নিয়ে অত আতঙ্কিত হওয়ার কিছু নেই, এটা অবশ্য সাকসেসফুল মানুষের কোয়ালিটি, এটা থাকবে। হাতে কেতুর স্থানে দেখুন, কেতুর স্থানে অনেকগুলো ট্রায়াঙ্গেল বা এই জায়গাটায় অনেক কিছু সাইন লক্ষ্য করছি। হঠাৎ প্রাপ্তি যোগ আছে, মাঝে মাঝে লটারি কাটতে পারেন। জীবনে অপরচুনিটি আপনার হাতে বহুত আসবে, সেগুলো আপনি অ্যাকসেপ্ট করতে পারছেন না, গ্রহণ করতে পারছেন না। সেটা কেন হচ্ছে আমরা অন্য হাত দেখব, সেখান থেকে কী বলা যায়। যাই হোক, যেটা দেখছিলাম আমরা আরেকটা হাত, দেখুন এই হাতটা কিন্তু ভীষণ সুন্দর হাত, এই হাতটা থেকেও অনেক কিছু বলা যাবে, আমরা আলোচনা করব। দেখুন হাতের অনেক সময় জুম করে দেখা যায়, দেখুন জীবনরেখা, একটা দুটো তিনটে জীবনরেখা, অবশ্যই এটা ভালো ইন্ডিকেশন ছিল। এই সময়তে কোনো বিপদ আশঙ্কা হয় না, কারণ পাশাপাশি রেখা থাকা অবশ্যই ভালো, ভালো সাইন হিসেবে ধরবো আমরা। তবে আপনার হাতে কিন্তু এখানে একটা চতুর্ভুজ বা বক্স সাইন করছে, এটা রাজযোগ হিসেবে ধরা হয়। এরা সব কাজে নিপুণ হয়, সব কাজে পটু হয়, সব কাজ করতে গিয়ে নিজের কাজ হারিয়ে ফেলেন, এ একটা প্রবলেম, ঠিক আছে? তবে হাতে কিন্তু আপনার বুদ্ধিহীনতা, দেখুন আয়ুরেখা নর্মালি বেসিক্যালি কী হয়, আয়ুরেখা তো এরকমভাবে ঘুরে এই দিকে যায় না। কিন্তু আয়ুরেখা দেখুন নিজের দিক চেঞ্জ করে এই দিকে চলে গেছে, ঠিক আছে? এবং এই দিকে গিয়ে এখানে ভেঙে এই জায়গাটা খিচিবিচি হয়ে গেছে। আপনার লাইফে কোনো ডিসিপ্লিন নেই, আপনি যে কেউ যখন যা বলে তা সেই দিকে চলে যান, সেটাকে আপনাকে ঠিক করতে হবে, বুঝতে পারছেন ভাই? আমরা বিবাহিত জীবনকে নিয়ে আলোচনা করব। অল্প বয়সে ইনফ্যাচুয়েশন একটা দুটো তিনটে গেছে, এবং সেটা মানে সেটা বলার মতো নয়। ইনফ্যাচুয়েশন ভালো লাগা লেগে পছন্দ, সেটা গেছে। তবে বিয়ে আপনার দেরিতে হবে, দেখুন বিবাহ রেখা একটু দেরিতেই আছে, হ্যাঁ।
বিবাহ রেখা দেরিতে কী করে বুঝবো? এই ব্যবধানটা 50 বছর আমরা ধরে এগোবো, তাহলে আমরা দেখব এরকম 50% 25 বছর, তারপরে দেখুন বিবাহ রেখা দেখুন, এটা যদি মিডিল টানি দেখুন, এই দিকটা দেখুন, এই দিকে ছোটো থাকলো, এই দিকে দিনের দিন দেখুন বড় হচ্ছে, এই যে ডিস্টেন্সে বড় হচ্ছে। বিবাহ রেখা ঊর্ধ্বগামী দিকে যাওয়া মানে জানতে হবে বিয়ে হতে বিলম্ব হয়। কিন্তু বিবাহ রেখা যদি এরকমভাবে নিচের দিকে নেমে যায়, মানে এই দাগটা টানার পর দেখা যেত এরকমভাবে নিচের দিকে নেমে যেত, তাহলে কিন্তু বিয়েটা তাড়াতাড়ি হয়। এরকমভাবে বিবাহ থাকতে পারতো, এরকমভাবে দেখুন, এরকমভাবে দেখায়, এরকমভাবে থাকলে তাদের বিবাহ কিন্তু তাড়াতাড়ি হয়। কারণ এইদিকে দেরি হলেও মাথাটাকে কিন্তু আমরা কনফার্ম ধরি, ঠিক আছে? এই যে মাথাটা, বুঝতে পেরেছেন, সেটা কিন্তু দেখালো যে এরকম জায়গায় মিলে যাচ্ছে, মানে এই বয়সে গিয়ে হচ্ছে, বুঝতে পেরেছেন? যদি বিবাহ রেখা ঊর্ধ্বগামীর দিকে যাচ্ছে, তাই বিয়ে বা বিবাহ রেখা একটু ফ্যাটি করে অবস্থান করছে, মোটা করে অবস্থান করছে, সেহেতু দেরি হচ্ছে। ভাই বিয়ে করতে দেরি করতে হয় না। আমি একটা বিয়ে নিয়ে কথা বলি, আপনার দাঁড়াতে যদি 34 বা 35 বছর সময় লাগে, তাহলে আপনার যখন 60 বছর বয়স হবে, রীতিমতো রিটায়ার্ড হবেন, এখনকার যে খাদ্য অভ্যাস 60-এ রিটায়ার্ড, তখন আপনার বয়স কত হবে? বুঝতে পেরেছেন? আপনি 40-এ বাচ্চা নিলেন, তাহলে আপনার বাচ্চার বয়স কত তখন? কত? 18 বছর বা 19 বছর বা চলো 22 বছর। তা 22 বছরের ছেলে দাঁড়াতে পারবে নিজের পায়ে? তখন তো আপনি রিটায়ার্ড হয়েও তো কিছু করতে পারবেন না। তাই আমার মনে হয় তখন তো আর 75-এ রিটায়ার্ড হবে না আপনার জন্য। আপনার জন্য তো 75-এ রিটায়ার্ড করবেন না। তখন 60-এই রিটায়ার্ড, 60-এই রিটায়ার্ড থাকবে। বুঝতে পেরেছেন? সেই ক্ষেত্রে সমস্যা হবে। তাই বাচ্চা তাড়াতাড়ি নিয়ে নেওয়া, এটা অবশ্যই একটা বুদ্ধিমানী বা এটা একটা অবশ্যই ভালো দিক। যারা দেরি করেন না, তারা কিন্তু অবশ্যই ভুল করেন। যাই হোক, আমরা এই বিষয় নিয়ে পরে আলোচনা করব। পরে এই বিষয় নিয়ে আমরা তর্ক বিতর্ক নিয়ে আমরা জড়াবো না। তবে আপনি বিয়ে যত তাড়াতাড়ি সম্ভব অবশ্যই 30-এর পরে বিয়ে করা উচিত, না হলে কিন্তু পরবর্তী ক্ষেত্রে অন্যান্য সমস্যা তৈরি হয়। আমরা আলোচনা করব অন্যান্য হাতের যে দেখতে পাচ্ছেন, হাতের আঙুল বা এই ধরনের যেগুলো দেখবো আমরা, দেখুন হাতের আঙুলের নখগুলো দেখব, সেখান থেকে দেখতে পাচ্ছি বেশ বড় বড় নখ। এটাও কিন্তু রাগী, জেদি, সেন্টিমেন্টালকে বোঝায়। হাতে এরকম শিরা বুঝা যাওয়া, এটা ভালো ইন্ডিকেশন নয়। বুঝতে পেরেছেন? হাতের চামড়া কি কেমন হয়, এই যে চামড়াগুলো কেমন, আমরা সেগুলোও দেখি। এখান থেকেও কিন্তু খুব একটা ভালো সাইন দেখতে পাচ্ছি না। হ্যাঁ, একটা তাহলেও যেটা সঠিক সেটাই বলবো। ঠিক আছে ভাই, ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করবেন। আর এতদূর ভিডিওটি দেখেছেন অবশ্যই লাইক করুন, আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন। সঙ্গে থাকুন, আবার দেখা হবে। আমরা জন্মকুষ্টি বিচার করি, সঙ্গে থাকুন। দেখুন জন্মকুষ্টি আলোচনা করছি আমরা। দেখুন এইখানে জাতকের জন্মকুষ্টি, এটা লগ্ন, তাহলে লগ্ন দেখতে পাচ্ছি আমরা। আমরা অবশ্যই লগ্ন দেখব। এই মুহূর্তে জাতকের লগ্ন হচ্ছে মেষ লগ্ন, আর রাশি কিন্তু কুম্ভ। জাতকের বর্তমানে শনির 7.5 চলছে, শনির 7.5 চলছে। এবং আমরা যদি জন্মকুষ্টি দেখি, তাহলে 12 নম্বর ঘরে মাঙ্গলিক যোগ আছে। এবং তাহলে দেখুন আমরা যে বিষয় নিয়ে আলোচনা করছিলাম, যে জাতকের এই মুহূর্তে মাঙ্গলিক যোগ, আর লগ্নে শুক্র আছে, আর শনির 7.5 চলছে। আগামী 7 বছর আপনার এই পৃথিবীর নরক যন্ত্রণা, বিভিন্ন জায়গা থেকে প্রবলেম হবে। আপনি জিজ্ঞাসা করছেন কালসর্পযোগ কি না, দেখুন রাহু এই দিক দিয়ে ঘুরে, এই দিক দিয়ে ঘুরে, কেতু এই দিক দিয়ে ঘুরে, মানে রাহু কেতু কোনো গ্রহকে গ্রাস করতে পারছে না। এটাও কালসর্পযোগ, কিন্তু এটাকে পজিটিভ কালসর্পযোগ বলে। এটা নেগেটিভ কালসর্পযোগ নয়, এটা নিয়ে আতঙ্কিত হওয়ার কিচ্ছু নেই। এটা পজিটিভ কালসর্পযোগ, তাই এটা নিয়ে আতঙ্কিত হওয়ার কিছু নেই। কালসর্পযোগের সঙ্গে আপনার কোনো সম্পর্ক নেই। এটা বড় বড় সেলিব্রিটিতে থাকে। সচিন তেন্ডুলকরের এই কালসর্পযোগ আছে, তাই আপনি কালসর্পযোগ নিয়ে আতঙ্কিত হবেন না ভাই। এটা সঠিক কথা, সেটা আমি বলছি। এটা পণ্ডিত জওহরলাল নেহরু, শ্রীমতী রেখা, অনেকের, অমিতাভ বচ্চন, বহু লোকের কালসর্পযোগ আছে, পজিটিভ কালসর্পযোগ, যেগুলো আমরা আলোচনা করব। পজিটিভ কালসর্পযোগ এটা কিন্তু ভালো কালসর্পযোগ। এই কালসর্পযোগ কোনো খারাপ ফল দেয় না, বুঝতে পেরেছেন? কালসর্পযোগ যদি ওই দিক দিয়ে হতো তাহলে প্রবলেম হতো। রাহু যদি এখানে থাকতো, রাহু এখানে যদি কেতু থাকতো, তাহলে এই দিক দিয়ে সমস্ত গ্রহকে গ্রাস করতো। এটা কিন্তু গ্রাস করতে পারেনি, ইভেন কাউকেই গ্রাস করেনি রাহু, বুঝতে পেরেছেন? বোঝাতে পারলাম? শুধু শনিকে গ্রাস করেছে। এইভাবে না বোঝা ভালো। আপনি কালসর্পযোগ নিয়ে আতঙ্কিত হবেন না। হ্যাঁ, আপনার মাঙ্গলিক আছে, 12 নম্বর ঘরে মাঙ্গলিক আছে 12th হাউসে, এটা আপনার সমস্যা। এর জন্য বিয়েতে ডিলে হচ্ছে। সুখ শান্তির ঘরে মাঙ্গলিক থাকা এটা ভালো জিনিস নয়। দেখুন সঠিক জ্যোতিষ দেখাবেন, তাহলে অন্তত সঠিক পরামর্শটা পাবেন। হয়তো ভুল জ্যোতিষ দেখালে ভুল পরামর্শ পাবেন, সেক্ষেত্রে আপনার সমস্যাই হবে। যাই হোক, আমরা আলোচনা করছিলাম বৃহস্পতির মহাদশা আপনার 27 পর্যন্ত চলবে। বৃহস্পতির মহাদশা চলছে, সেটা নিয়ে আলোচনা করব। এবং চন্দ্র চলছে, এখন ছটপট করে মনটা অস্থিরতায় ভরে যাবে। আপনি বাইরে যেতে হবে কর্মের জন্য। এই টাইমে বাইরে বা বিদেশ, বাড়ি থেকে দূরে কর্মযোগ তৈরি হচ্ছে। এরপরে মঙ্গল ঢুকবে, রাহু ঢুকবে। আপনি 2025 থেকে 27-এর মধ্যে বিয়েটা সেরে ফেলুন, ঠিক আছে? এই টাইমে বিয়ের শুভ যোগ পাবেন, অসুবিধা কিছু নেই, ঠিক আছে? আর আপনাকে কিছু প্রতিকার করতে হবে, মাঙ্গলিকের প্রতিকার, 7.5 প্রতিকার, এগুলো করতে হতে পারে। এগুলো করলে ঠিক হয়ে যাবে, এমন কিছু বড় প্রবলেম নয়। 1, 2, তৃতীয় স্থান কেতু, এটা পিশাচ যোগ। 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10ম ঘরে আপনার বৈবাহিক জীবনে এমন কিছু বিয়ের পরে, যে এটাকে জীবনসাথী কুণ্ডলী বলা হয়। দেখুন আমি ভিডিও ফর্মে পাঠাচ্ছি, যদি আমার ভিডিওতে যদি নিশ্চয়তা না থাকতো, তাহলে ভিডিও করে ইউটিউবের মতো প্ল্যাটফর্মে দিতে পারতাম না। তাই বুঝতে পারলাম এর জেনুইনিটি আছে বলে দিতে পারছি না। অন্য জ্যোতিষীরা তো কল রেকর্ড করলে ফোন কেটে দেয়। আপনারা অন্য জ্যোতিষীকে ফোন করবেন, কল রেকর্ডিং টিপবেন, দেখবেন সে ফোন কেটে দেবে, ঠিক আছে? কথা বলবেন না। আমি তো রেকর্ডিং করেই পাঠাচ্ছি, এর থেকে আর কি চাইছেন? আমার ভয়েস দিয়ে, আমার গলা দিয়ে, আমার নাম্বার দিয়ে, আমার
চ্যানেল থেকে আমি পাঠাচ্ছি। তাই এর নিশ্চয়তা নিয়ে কোনো কথা বলার কিছু নেই, 100% জেনুইন ভিডিও। এবং আপনারা যারা এই ধরনের জেনুইন ভিডিও চাইছেন, সামান্য 1001 টাকা মানে 1 রুপি দিয়ে আপনারা এই বিষয়টা কথা বলতে পারবেন। হ্যাঁ, আপনার এই রেখাটা কিন্তু দারুণ একটা রেখা, অনেক ভালো রেখা। এটা কিন্তু দারুণ একটা রেখা, মানে এই রেখাটা কিন্তু আমি আপনাকে প্রশংসা করে আমি বলছি না, বরাবর সেলিব্রিটিতে এই যোগটা থাকে। এই রেখাটা কিন্তু মানে এতগুলো গ্রহকে একসাথে নেওয়া, কিন্তু হাতে এই ফুটো থাকার কারণে আপনি এটা ফলাতে পারছেন না। সাড়ে সাথী আছে, সঙ্গে মাঙ্গলিক আছে। দেখুন হাতে আপনার আপনার যদি ভাগ্যরেখা অ্যাক্টিভ নয়, আপনি বলবেন ভাগ্যরেখাকে অ্যাক্টিভ করতে কী করতে হয়, আপনি আমাকে জিজ্ঞাসা করবেন, এটা প্রশ্ন করবেন। কী বললাম? ভাগ্যরেখাকে অ্যাক্টিভ করার জন্য কী করতে হয়, সাড়ে সাথীর জন্য কী করতে হবে, আর মাঙ্গলিকের জন্য কী করতে হবে, এই 3টে জিনিস আপনি প্রশ্ন করবেন। আপনাকে আপনাকে আমি ফোনে বলে দেবো, বা ভিডিওতে বললে লেন্দি হবে, অনেক বড় হয়ে যাবে ভিডিওটা। তাছাড়া বিভিন্ন মতামত আছে এখানে। আমি যেটা সবথেকে সহজ মতামত সেটা দেবো, যাতে আপনি লাভান্বিত হতে পারেন। ঠিক আছে? এমনিতে আপনার হাত নিয়ে খুব আতঙ্ক পাওয়ার কিছু নেই, যথেষ্ট ভালো হাত, যথেষ্ট সফলতা, সাকসেস সবই পাবেন। বুঝতে পেরেছেন? আপনি তো মুকেশ আম্বানির বাড়িতে জন্ম নেননি ভাই, যে বাড়িতে জন্ম নিয়েছেন সেই অনুযায়ী আপনি ভাগ্যর দিকে, ভালোর দিকে এগোচ্ছেন। সত্যি কথা বলতে আপনি ভালোর দিকে এগোচ্ছেন, এবং আপনি যদি যে গতিতে এগোচ্ছেন, শুধু যদি একটু ভুল ধরার একটু ভালো লোক পাওয়া যায়, তাহলে আগামী জীবনটা সফলতাই যাবে। বুঝতে পেরেছেন? যারা সোনার চামচে জন্ম হয় তাদের ব্যাপারটা আলাদা। আপনি যেখান থেকে জন্ম নিয়েছেন, যেখান থেকে যে অপরচুনিটি পেয়েছেন, সেই অপরচুনিটিকে কাজে লেগে তো জীবনে এগোবেন না? সেই অনুযায়ী আপনার ভাগ্য কিন্তু খুব যে খারাপ দিকে যাচ্ছে তা নয়, আগামী দিন ভালোই যাবে। যদি এই রেখাটার পুরো কাজ পান, তাহলে আপনি কোটি কোটি টাকার মালিক হতে পারবেন। মানে এইটা খুব ভালো একটা যোগ ভাই, এরকম রেখা সত্যি খুব রেয়ার, পায় না কেউ। হ্যাঁ, আর কালসর্পযোগ নিয়ে আতঙ্কিত হওয়ার কিছু নেই, যেটা প্রবলেম সেটা বলেছি। ভালো থাকুন, সুস্থ থাকুন, সঙ্গে থাকুন। আর ভাই ভিডিওটা কেমন লাগলো কমেন্ট করুন। আর যদি মনে হয় ভিডিওটা পার্সোনাল করতে হবে আপনাকে, তাহলে পার্সোনাল করে দেবো, জ্ঞানমূলক রাখবো না। সমাজের এটা সমাজের কাজে লাগে। বুঝতে পেরেছেন? আমরা উদার মানুষ, সমাজের স্বার্থে এই ভিডিওগুলো দেবো, যাতে পাবলিকও বুঝতে পারে এই রেখাটা রেয়ার রেখা। সেই জন্য বলবো এই রেখাটা সম্পর্কে অনেকের জানা উচিত, তাই আমি ভিডিওটা পাবলিক করতে বলবো। যদি আপনি মনে করেন যে না পাবলিক করা হবে না, তাহলে ইউটিউব থেকে ডিলিট করে দেওয়া হবে, চিন্তা করার কিছু নেই, আপনি পার্সোনালি নিতে পারবেন। হ্যাঁ, তবে এই 16 মিনিট বা 17 মিনিটের ভিডিও কিন্তু মানে অনেক বেশি ফাইল নেয়। বুঝতে পেরেছেন? আমি যদি এটা 4K-তে পাঠাই, তাহলে অনেক বেশি ফাইল নেয়, আপনার ডেটা থাকবে না, বা ডেটা দিয়ে দেখতে পাবেন না, ওয়াইফাই দিলে দেখতে পাবেন। চলুন, ভালো থাকুন, সুস্থ থাকুন, আবার দেখা হবে।